হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা প্রপার মাইলেজ কিং বাইকের সম্পর্কে কথা বলবো। এটা হলো SP125, যেটা হলো ভারতে বাজারে মোস্ট পপুলার সেগমেন্টের বাইক মাইলেজের ক্ষেত্রে। তো সামনের প্রোফাইল থেকে দেখতে পাচ্ছ এটা একটা গ্লসি ব্ল্যাক কালারের সাথে একটা হেড পাবে, অথবা ভাইজারও বলতে পারো। আর এখানে হন্ডার ব্যাজিং, আর এটার যে হেডলাইটের প্যাটার্নটা অনেকটা SP160-র মতোই দেখতে, ফুললি এলইডি সেটআপের সাথে দেখতে পাবে। কিন্তু এখানে কোনো ডিআরের অপশন নেই, স্প্লিট হেডল্যাম্প সাথে এই জায়গাটা তোমরা নাম্বার প্লেট ফিট করবে। আর এটার কালারের যদি কথা বলি, কালার এখানে মাল্টিপাল কালার্সের সাথে দেখতে পাবে। কালারটা অনেকটা নেভি ব্লু কালারের সাথে নেভি ব্লু কালার দেখতে পাবে, সাথে এখানে নিয়ন কালারের গ্রাফিক্স দেখতে পাবে। আর এখানে মাঠগার্ডটা তোমরা ডুয়াল টোন কালারের সাথে দেখতে পাবে, নেভি ব্লু সাথে এখানে ম্যাট ব্ল্যাক। আর ফ্রন্ট সেকশনে তোমরা টেলিস্কোপিক ফোক সাসপেনশন, আর সেফটির দিক থেকে দুই দিকে রিফ্লেক্টর পাবে। আর এটা যেহেতু ডিস ভেরিয়েন্ট, সাথে এখানে ড্রাম ভেরিয়েন্টও পাবে। তো ডিস ভেরিয়েন্ট যেহেতু এখানে 240 সেকশনে একটা ডিস ব্রেক পেয়ে যাবে, সাথে এখানে নিফিনের ক্যালিপারের সাথেই। তো এখানে সিয়েট কোম্পানি একটা বেস্ট কোয়ালিটির টিউবলেস টায়ার পেয়ে যাবে। টায়ার সেকশনটা 80/100 আর 80 ইঞ্চের একটা টিউবলেস টায়ার, সাথে অ্যালয় হুইলসের ডিজাইনটা এরকম দেখতে হবে। আর এখানে যে টায়ারের গ্রিপটা তোমরা এরকম দেখতে পাবে। তো সাইড প্রোফাইলে যদি কথা বলি, তো এখানে দেখতে পাবে একটা এয়ার ইনটেকের ডিজাইন আছে, সাথে এখানে নিয়ন আর সিলভার কালারের একটা স্ট্রিপ দেখতে পাবে, যার কারণে এটা লুকসটা আরও ভালো লাগে সাইড প্রোফাইল থেকে। তো সাইড প্রোফাইলে যে ট্যাঙ্কটা, এখানে একটা ম্যাসিভ সাইজের একটা ট্যাঙ্ক দেখতে পাবে। আর এখানে যে সাইডের এক্সটেনশনটা ট্যাঙ্কের একটা অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে সাথে ক্রোম ফিনিশের সাথে হন্ডার ব্যাজিং। আর এটার কালারটা দেখতে পাবে সামনের থেকে শুরু করে পেছন অবধি নিয়ন কালারের স্ট্রিপ, সাথে এখানে গ্রে কালারের স্ট্রিপটা দেখতে পাবে। আর এখানে E20 BS6 ফেজ 2 কমপ্লায়েন্ট ইঞ্জিনের সাথে এখানে তোমরা ফ্লেক্স ফিউল অথবা নর্মাল ফিউ ভরেও তোমরা এই ব্যাগটাকে চালাতে পারো। তো সাথে এখানে 11.8 লিটারের একটা ট্যাঙ্ক পেয়ে যাবে। তো যেটা মিনিমাম মাইলেজও আমি যদি কথা বলি, তো 55 থেকে 60 kmpl মাইলেজ বের করতে পারবে। আর সিটের কমফর্টটা অনেকটা স্ট্রিপ সাইডে দেখতে হবে। তো স্ট্রিপ সাইডে হওয়ার কারণে কি তোমরা যদি লং রাইডও করো, তাও তোমাদের পেছন দিকে কোনো কমফর্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। সাথে এখানে SP125-এর ব্যাজিং আর ESP এনহ্যান্স স্মার্ট পাওয়ার, যার কারণে পাওয়ার নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। সাথে এখানে কিক স্টার্টের সাথে সেলফ স্টার্টও দেখতে হবে। আর এখানে 123.94 সিসির 4 স্ট্রোক SI ইঞ্জিন দেখতে পাবে, যেটার ম্যাক্সিমাম পাওয়ার 10.84 PS, 7500 RPM। আর ম্যাক্সিমাম টর্ক তোমরা 10.9 mm টর্ক 6500 RPM বের করতে পারবে। আর এই বাইকে তোমরা 160 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবে। তো এখানে এখানে সিঙ্গেল ব্যারেল একটা এক্সজস্ট দেখতে পাবে, যার উপরে ক্রোম ফিনিশের ডিজাইন করা হয়েছে। আর পেছন দিকে যদি সাসপেনশনের কথা বলি, তো পেছন দিকে তোমরা হাইড্রোলিক টাইপ সাসপেনশন পেয়ে যাবে। এখানে মনোশক হলে আর একটু ভালো হতো। তো সাথে এখানে টায়ার সেকশনটা 100/80 আর 80 নিচে একটা টিউবলেস টায়ার পেয়ে যাবে। তো টায়ারের গ্রিপটা পেছন দিক থেকে এরকম। আর এখানে 130 সেকশনের ড্রাম ব্রেক তোমরা, আর পেছন দিকে তো ওভারঅল এরকম লুকস পেয়ে যাবে। আর এটার ইন্ডিকেটারটা তোমরা হ্যালোজেন সেটআপের সাথে, আর পেছন দিকে টেল লাইটটাও তোমরা হ্যালোজেন সেটআপে দেখতে পাবে। আর এই জায়গাটা তোমরা নাম্বার প্লেট ফিট করবে, সাথে রিফ্লেক্টর আর নাম্বার প্লেট লাইট এখানেই। আর পেছন দিকে তোমরা গ্লসি ব্ল্যাক ফিনিশের সাথে একটা গ্র্যাপেল। আর ওভারঅল সাইড প্রোফাইল থেকেও যদি দেখাই, তো এখানে 5 স্পিড গিয়ার বক্স পাবে, সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সারের সাথে ডাবল স্ট্যান্ডও দেখতে পাবে। আর এই বাইকটা ফুল চেন কাভারের সাথে দেখতে পাবে, যার কারণে এখানে তোমাদের অতটা চেন মেনটেন্স করতে হবে না। আর এখানে কোম্পানি ফিটের লেডিস গার্ড অথবা শাড়ি গার্ডও বলতে পারো, যার কারণে পেছন দিকে টায়ারে শাড়ি আটকে যাওয়ার চান্সটা অনেকটাই কম। আর এটা সাসপেনশনটা রেড কালারের সাথে দেখতে হবে, সাথে এখানে সাইড প্রোফাইলে SP125-এর ব্যাজিং। আর এখানে একটা টেক্সচার ডিজাইন দেখতে পারবে, সাথে উপরে হন্ডা ইঞ্জিনের উপরে হন্ডার ব্যাজিং, মোস্ট রিফাইনমেন্ট ইঞ্জিন 125 সিসির মধ্যে, যেটা কি এই বাইকটা প্রপার মাইলেজ সেগমেন্টের বাইকও বলতে পারো। তো সাইডে এখানে ক্রোম ফিনিশের সাথে হন্ডার ব্যাজিং, আর এখানে দেখতে পাবে একটা এয়ার ইনটেকের ব্যাজিং দেখতে পাবে। আর এখানে বেলি পেনের কোনো অপশন নেই। আর এই বাইকে যদি আমি সুইচ কোয়ালিটির কথা বলি, তো সুইচ কোয়ালিটিগুলা ফিট অ্যান্ড ফিনিশ, আর হন্ডার ইঞ্জিনের কথা অথবা বিল কোয়ালিটি নিয়ে কোনো কথাই হয় না। আর এখানে এই বাইকটা যেই ফ্রেমের উপরে তৈরি, সেটা হলো ডায়মন্ড টাইপ ফ্রেম। তো বিল কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তো এখানে সুইচ কোয়ালিটিটা
ক্লাচটা অনেকটা লাইট ক্লাচের সাথেই পাবে। আর মিরার্সের লুকসটা এরকম ডিজাইনের সাথে ম্যাট ব্ল্যাক কালারের সাথে সাথে এখানে একটা সুইচের মধ্যে তোমরা আপার ডিপার সাথে সামনের দিকে যদি পুল করো তাহলে আপার হয়ে যাবে, আর এটার মাধ্যমে পাসিং। আর এখানে সাইডটা ইন্ডিকেটার আর হর্নের সুইচ। আর ওভারঅল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এরকম দেখতে পেয়ে যাবে। আর যখন মনে করো ইকো এখানে গ্রিন সিগন্যাল হবে তখন ভাববে যে তুমি এখানে ইকোতে চলছে, ভালো ফিউল এফিসিয়েন্সি বের করে দিবে। এখানে সিলেক্ট আর সেটের বাটনের সাহায্যে তোমরা মিটারটাকে অপারেট করতে পারবে। সাথে এখানে ডাইরেক্ট সেলফ স্টার্ট। আর ওভারঅল বাইকের লুকসটা এরকম। আর এখানে ফুললি ডিজিটাল স্পিডোমিটার দেখতে পাবে, যেখানে তোমরা ডিজিটাল স্পিড, ট্রিপ এ ট্রিপ বি দেখতে পাবে। বাইকের যদি আমি এক্সশোরুম প্রাইসের কথা বলি তো এই বাইকের এক্সশোরুম প্রাইস 90,000। আর যদি কোচবিহারে অন রোড প্রাইসের কথা বলো তো এখানে পড়ে যাবে 1,11,000-এর মতো। স্পেশাল থ্যাঙ্কস টু মা মহালক্ষ্মী হন্ডা, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি তোমাদের সাথে যে প্রাইসটা শেয়ার করলাম সেই প্রাইসটা তোমরা যখন ভিডিওটা দেখবে তখন ইনক্রিজ হতে পারে, কারণ আজকের ডেট হলো 1 জুলাই। তো আজকের থেকে প্রাইস ইনক্রিজ হওয়ার কথা। যদি প্রাইস ইনক্রিজ হয় তাহলে মিনিমাম 1200 থেকে 1500 টাকা ইনক্রিজ হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।